যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। মহান ঈশ্বরের গৌরব হোক। আপনি কি কখনো গুড ফ্রাইডে সম্পর্কে শুনেছেন? এই নামটি হয়তো আপনি পত্রিকায় বা আপনার বাড়ির দেওয়ালে ঝুলতে থাকা ক্যালেন্ডারে দেখেছেন। হয়তো আপনি ভাবেন এটি খ্রিস্টানদের উৎসব, কিন্তু এই শুক্রবারের বিশেষত্ব কি? একে গুড বা ভালো বলা হয় কেন? আপনি জেনে অবাক হবেন যে প্রায় 2000 বছর আগে এমনই এক শুক্রবারে একজন মানুষ অত্যন্ত ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করেছিলেন। আর সেই মানুষটি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাকে নির্মমভাবে চাবুক মারা হয়েছিল, এতটাই যে তার পিঠ রক্তাক্ত হয়ে গিয়েছিল। তার মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল, যা তার মাথার ভিতর বিঁধে যাচ্ছিল। তাকে উপহাস করা হয়েছিল, তার উপর থুতু ফেলা হয়েছিল এবং তাকে মারধর করা হয়েছিল। তাকে একটি ভারী ক্রুশ বহন করতে বাধ্য করা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় তিনি পড়তে পড়তে এগিয়ে গিয়েছিলেন। তারপর তার হাতে ও পায়ে লোহার পেরেক ঠুকে তাকে ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয়। একবার ভাবুন তো, প্রতিটি নিঃশ্বাস নেওয়া ছিল তার একটি সংগ্রাম। এটি ছিল এক লজ্জাজনক ও যন্ত্রণাদায়ক মৃত্যু। কিন্তু কেন এমন ভয়ঙ্কর মৃত্যু? তিনি কি কোনো অপরাধ করেছিলেন? না, তিনি কোনো অপরাধ করেননি, যেটা বাইবেল তা প্রমাণ করে দেয়। প্রথম তিমথিও 1:15 খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছেন। কি আশ্চর্য বিষয় যে একজন মানুষ মরার জন্য পৃথিবীতে এসেছিলেন, কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহান ঈশ্বরের পুত্র, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু কেন এই পৃথিবীতে মানুষ হয়ে এলেন? রোমিও 3:23 লেখা রয়েছে, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, সমস্যা আমাদের মধ্যেই ছিল। আমাদের ভিতরে পাপের স্বভাব রয়েছে। মিথ্যা, লোভ, অহংকার ও খারাপ চিন্তা ভাবনার দ্বারা তা প্রকাশ পায়। এগুলো ছোট ছোট ভুল নয়, এগুলো ঈশ্বরের সামনে শাস্তিযোগ্য পাপ। রোমিও 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন বা মজুরি হচ্ছে মৃত্যু। এই পাপের কারণে আমরা পরমেশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছি। আমরা আত্মিক ভাবে মৃত্যু এবং আমাদের একমাত্র গন্তব্য পথ হচ্ছে নরক, যা চিরন্তন ধ্বংস। কিন্তু আমাদের এই ধ্বংস থেকে রক্ষা করার জন্য প্রেমময় পরমেশ্বর এই পৃথিবীতে এলেন। প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে এলেন। তিনি কোনো পাপ করেননি, তিনি নির্দোষ ও পবিত্র ছিলেন। তবুও তিনি আমাদের পাপের শাস্তি নিজের উপরে নিলেন। প্রথম পিতর 2:24 তিনি নিজেই আমাদের পাপ সকল তার দেহে বহন করে ক্রুশে তুলে নিয়েছিলেন। যে শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল, পরমেশ্বর তা তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের উপর দিলেন। তিনি সেই শাস্তি ও মৃত্যু আমাদের জন্য সহ্য করলেন। কিন্তু ঘটনা এইখানেই শেষ নয়। প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করলেন ও তাকে কবর দেওয়া হলো, কিন্তু তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠলেন। লুক 24:6 লেখা আছে, তিনি এখানে নাই, তিনি জীবিত হয়েছেন, যা স্বর্গদূত তিনি বলছেন। এই কারণে ইস্টার উদযাপন করা হয়। তাই এই শুক্রবার গুড ফ্রাইডে বলা হয়, কারণ এই দিনের মাধ্যমে আমাদের পাপের ক্ষমা হয়েছে এবং তার পুনরুত্থানের মাধ্যমে আমরা নতুন জীবন পেতে পারি। মৃত্যু তাকে আটকাতে পারেনি, এটাই প্রমাণ যে তার আত্মত্যাগ গ্রহণ করা হয়েছে। তিনি সত্যি আমাদের উদ্ধারকর্তা। এখন প্রশ্ন হলো, তবে আমরা কি করব? প্রেরিতের কার্যবিবরণী 16:31 প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করো, তাহলেই তুমি উদ্ধার পাবে। যদি আপনি আপনার পাপ স্বীকার করেন ও অন্তর থেকে অনুতাপ করেন এবং বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন আর তৃতীয় দিনে জীবিত হয়েছেন, তাহলে আজই আপনি এই উদ্ধার লাভ করতে পারেন। যোহন 3:16 আমরা পড়ি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয় বন্ধু, গুড ফ্রাইডে আপনার জীবনে সত্যি ভালো হয়ে উঠুক।
পরমেশ্বরের ভালোবাসা গ্রহণ করার মাধ্যমে আপনাকে ধন্যবাদ।